ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি মাছি কারি। তার জন্য কি কি নিয়েছি আসুন দেখে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 500 গ্রাম কাতলা মাছ, এখানে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, এখানে নিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, এখানে নিয়েছি ধনে 1 চামচ গুঁড়ো, এখানে 1 চামচ নুন নিয়েছি, এখানে আমি 1 চামচ নিয়েছি গুঁড়ো লঙ্কা, এখানে 1 চামচ নিয়েছি আমি হলুদ, এখানে 1 চামচ নিয়েছি আমি কর্নফ্লাওয়ার, এখানে নিয়েছি রসুন, আদা, এখানে আছে নারকেল, এখানে 1 বাটি দই আছে, এখানে আছে তেঁতুলের রস, আর এখানে আছে একটা পেঁয়াজ, এখানে আছে কারি পাত্তা। আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। মাছগুলো আমি আগে ম্যারিনেট করে রেখে দেবো। এখানে আমি 1 চামচের মতন তেল দিয়ে দিলাম, এখানে আমি হাফ চামচ গোলমরিচ দিয়ে দিলাম, এখানে হাফ চামচ দিচ্ছি আমি নুন, এখানে আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটাকে ভালো করে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দেবো। এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। যতক্ষণ এটা রেস্টে থাকবে ততক্ষণ আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমি কর্নফ্লাওয়ারের সাথে এটাকে আমি একটু মেখে নেব। এটা আমি আবার ভেজে নেব কড়াতে তেল দিয়ে। আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, কড়াটা বসিয়ে দিলাম। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, একটু তেলটা একটু বেশি লাগবে কেন মাছটা ভাজবো, পেঁয়াজ ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেবো, ভেজে পেঁয়াজটা আমি তুলে নেবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি পেঁয়াজগুলো সব তুলে নেব। ওই তেলেতেই আমি এই মাছগুলো এবার ভেজে নেব। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। মাছটা আমি এবার উল্টে দিচ্ছি। আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো আমি সব তুলে নিচ্ছি। এরকম করেই আমি সব মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হচ্ছে, আমি মশলার পেস্টটা বানিয়ে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমার পেস্টটাও রেডি হয়ে গেছে। এই মাছ ভাজার তেলেতেই আমি কারি পাতাগুলো দিয়ে দিলাম, এখানে এই মশলাগুলো দিয়ে দিলাম। এখানে এই মশলাগুলো আমি সব এতে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি মশলাটাকে এবার কষে নেব যতক্ষণ এটা তেল ছাড়ছে না। মশলাটা আমার কষা হয়ে গেছে, এখানে আমি তেঁতুলের রসটা দিয়ে দিলাম একটু, এখানে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম, এখানে আমি দইটাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কষে নেব। মশলাটা আমার এখনো কষা হয়নি। মশলাটা আমার কষা হয়ে গেছে, এখানে আমি এবার মাছগুলো সব দিয়ে দেবো।
এখানে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এতে আমি একটু গরম জল দিয়ে দেবো। এতে আমি একটু গরম জল দিয়ে দিলাম। এটা ফুটলে রেডি হয়ে যাবে আমার মাছি কারি। হয়ে গেছে আমার মাছের কারি। আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।